শিক্ষার্থীরা যে স্লোগানটি এই কর্মসূচিতে দিয়েছিল সেটা হচ্ছে তুমি নই আমি নই রাজাকার রাজাকার। বাংলাদেশ সরকারের বর্তমান যারা ক্ষমতায় বসে আছেন তাদেরকে আমরা এটা প্রতিনিয়তই দেখছি, তারা নিজেরাই আসলে একটা বাক্য বলেন, তার পরের দিন আসলে তারা নিজেরাই নিজেদের বাক্যের আবার পরিবর্তন করেন। শেখ হাসিনাকে পদত্যাগ করতে আমরা বলিনি, আমরা রাজাকার স্লোগান দেইনি, এমনটাই দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিস্তারিত জানতে সাথেই থাকুন। শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় হাজার খানেক মামলা দায়ের করা হয়েছে, এমনকি ভারতে থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করার দাবিও জানিয়েছেন ডক্টর ইউনূস। তথাপিও জানিয়েছেন জাতিসংঘ জানিয়েছে সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত ও অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে আইনিভাবে গ্রেপ্তার করা যাবে না। ইতিমধ্যে জাতিসংঘের কর্মীরা বর্তমান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। তারা প্রশ্ন করেছেন, শেখ হাসিনা যদি আপনাদের রাজাকার বলে থাকে তাহলে আপনারা নিজেদের কেন রাজাকার বলেছেন? তখন জবাব না দিয়ে পরবর্তী আলোচনা দিন নেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরবর্তীতে আসিফ মাহমুদ লাইভে এসে জানায়, আমরা স্লোগান দিয়েছিলাম তুমি নয় আমি নয় রাজাকার রাজাকার, কিন্তু সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা যায় অন্য স্লোগান। এই ঘটনার পর উপদেষ্টা আসিফের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলছে এটা ডিবি অফিসেও পাল্টি খেয়েছিল আর এখনো পাল্টি খেলো।